আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি অসাধারণ হাদিস বর্ণনা করব। এই হাদিসটি উল্লিখিত হয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ আল আদাবুল মুফরাদে। আর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তো ওই ব্যক্তি যিনি বুখারী শরীফের সংকলক। আর বুখারী শরীফ সম্পর্কে বর্ণিত হয়েছে যে পবিত্র কোরআন আল কারীমের পর এই আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ। তো যাই হোক, হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দায়িত্ব আল্লাহর। অর্থাৎ তিন শ্রেণীর মানুষেরা যতক্ষণ জীবিত থাকেন তখন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন, আর যখন তারা মৃত্যুবরণ করে তখন তাদের জন্য জান্নাতের ঘোষণা। এই তিন শ্রেণীর মধ্যে প্রথম ব্যক্তি হলেন যে ব্যক্তি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, অর্থাৎ গৃহবাসীকে সালাম দিয়ে যিনি ঘরে প্রবেশ করেন, অথবা ঘরে কেউ থাক বা না থাক সালাম দিয়ে তিনি ঘরে প্রবেশ করেন, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহর। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলেন যিনি নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে মসজিদের দিকে রওনা করেন, তার দায়িত্ব আল্লাহর। এবং তৃতীয় শ্রেণীর মানুষ হলেন যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হন, তিনিও আল্লাহর দায়িত্বে। আমরা এখানে খুব সহজ দুটো আমলের কথা জানলাম, আর তৃতীয় জিহাদের কথা জানলাম। যে আমলগুলো করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে নিজেদেরকে সুপর্দ করতে পারি এবং পেতে পারে জান্নাতের গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।